সকাল বন্ধুরা, আমি রূপালি ফিরে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো, জানলা দিয়ে দেখাচ্ছি কতটা মেঘ করেছে আর ওই যে ঝড় হচ্ছে আর সমানে কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। কারেন্ট ছিল না, রাত্রিরে ঘুমোতে পারিনি আমার গরমে। আর এইদিকে হচ্ছে সকালে কারেন্টটা এসছে আর তারপরে মেয়ে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই উঠে পড়েছে অফিস যাবে বলে। আর আমি এদিকে বৃষ্টির দিনে কি করব, ডাল ছিল, ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। দেখো ঝড় হয়েছে কি অবস্থা। আর সকালবেলা উঠে কোনো কাজ করিনি, বাসনগুলো রেখে দিয়েছি। আর এখানে প্রচুর আম পড়েছিল, আমি কুড়িয়েছি। আর বৃষ্টিতে দেখো প্লাস্টিক ছিঁড়ে একাকার হয়ে গেছে। আর ওইদিকে অটো নিয়ে, অটো গাড়িটা হচ্ছে শ্বশুর চালায়, তো শ্বশুর নিয়ে বেরোচ্ছে। তা আমি এখন রান্না করছি, করে রান্না তো হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইয়ের টিফিন গুছিয়ে দিচ্ছি। দাদাভাই তো রেডি হয়ে বসে রয়েছে। আর ওইদিকে এত বৃষ্টি হচ্ছে, যেতে পারছে না, অনেকটা দূরে হেঁটে হেঁটে গিয়ে তারপরে মেট্রোতে ওঠে। খবর দেখছে যে প্রচুর জল জমে গেছে আমাদের এদিকে। তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়। লাস্টেও যেতে পারলো না কাজে, বলে যাবো না, ছেড়ে দাও। তাও যাবো করছিল, তা 11টা অবধি বসেছিল, তারপরে আর যায়নি। এবারে বসে আছে। আর ওইদিকে হচ্ছে আমিও একটু বসে আছি। এবারে মেয়ে এদিকে অনলাইন ক্লাস করছে, আন্টিদের অনলাইন ক্লাস হচ্ছে। তো বিছানাও তোলা হয়নি, দেখো মানে ও বিছানা তুলতে দিচ্ছে না, ওখানে ফোন রাখছে, করছে, বলছে থাক এখন পরে তুলবে। তাই শুধু স্কুলের জামাটা পরেছে। আন্টিরা যেহেতু ভিডিও কল করে করছে, অনলাইন ক্লাস হচ্ছে, তা ও টিভি চলছে, বলছে আস্তে করে দাও। আর তোমাদের দাদাভাই তো টিভি খবর দেখেই যাচ্ছে, ঝড় বৃষ্টি হয়েছে তাই। তা আমি তারপরে বললাম যে যাই, গিয়ে আর কাজগুলো করে নিই, আর বসে থেকে কী হবে, সেই তো কাজ করতেই হবে। মাথায় প্লাস্টিক পড়ছে, কাজ করবে, চুল ভিজে যাবে না। অনেক কারি পাতার ডালটা ভেঙে গেছে, ওই নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড। কারি পাতাগুলো শুকিয়ে রাখলে গামলায় করে জল টেনে নিয়েছি, নিয়ে আর কোটের ধারে চলে এসেছি বাসনগুলো নিয়ে, কেননা সমানে বৃষ্টি হচ্ছে। মাথাটা না ভিজলেও গাটা তো ভিজছে, আর আমার বৃষ্টিতে ভিজলে বেশি শরীর খারাপ করবে এক্ষুনি। তা কাজ তো করতেই হবে। এবারে ওইগুলো বাসনগুলো আজকে অনেক পড়েছে বাসন, কালকে রাত্রিরে মানে দুপুরে বাসন মাজিনি, কেননা খুব বৃষ্টি হচ্ছিলো বলে বানা হয়নি। আর ওই জন্য রাত্রিরের বাসন, এবার সকালের বাসন, অনেক বাসন পড়েছে। তো মেজে নিয়ে তারপর মেয়ের কাছে জল তুলে মেয়ের কাছে দিচ্ছি, যেহেতু আমি পুরো ভিজে গেছি। ওর কাছে জল তুলে দিচ্ছি, ও ঘরে রেখে দিচ্ছে। তাই দেখে খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়েছিলাম। দাদা হয়তো টিফিনে রুটি খেয়েছে, আর তখন কারেন্ট চলে গেছিলো বলে তোমাদেরকে দেখাতে পারিনি। সন্ধ্যাবেলা দাদা যেহেতু বোটের কাজ করে, তাই জন্য একটু বাইরে গিয়েছে বোটের সব স্লিপপত্র বিলি করতে। আর আমি এখানে মেয়ে বই পড়ছে, আমি বসে আছি। আর ও দেখো আমার গায়ের উপর শুয়ে পড়ে পুরো বই পড়ছে আর সমানে আদর খাচ্ছে। আমি বলছি ওঠ, তা উঠছে না, আর সমানে আদর দাও না। 9:30 বেজে গেছে। তা আমি বললাম যে 9:30 বেজে গেছে, আর কি করবি, চল রান্নাটা করে নিই, নাহলে আবার রাত্রি হয়ে যাবে বলে। এবার আমরা আজকের যেহেতু কারি পাতা ভেঙে গেছিলো, দেখালাম তোমাদের ডালটা। আর তো আজকের আমি পাস্তাতে কারি পাতা দিয়ে করেছি। তা কারি পাতাগুলো একটু কুচি করে নিয়ে তারপর দিয়েছিলাম। তা খেতে খুব ভালো হয়েছিল, কারি পাতা একটা সেন্ট এসেছিলো, ফ্লেভার এসেছিলো। তাই এবারে পেঁয়াজ দিয়ে আর ভালো করে করেছি, পেঁয়াজ দিয়ে ভালোভাবে করেছিলাম। আজকে রাতে রুটি করবো না, আজকে রাতে পাস্তা খেয়েই থাকা হবে। আর পাস্তা চারিদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। তার সিদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো বলে আমি হাওয়ায় রেখে দিয়েছিলাম, থালায় করে হাওয়ায় রেখে দিয়েছিলাম।
তাই রাখতে পাস্তাগুলো আমার ঠিক হয়ে গেছিলো, শক্ত একটু শক্ত মতন হয়ে গেছিলো। আর এতে যা যা সবজি ছিল সেগুলো দিয়েছি, মানে কিছুই ছিল না, শুধু বরবটি ছিল আর আলু। বরবটি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এগুলো একটু ভাজাভাজি করে নেবো, করে নিয়ে তারপরে করব। তো আমার পাস্তাটা হয়ে গেছে, লাস্টে সসটা মিশিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। কাঁচা সসের সেন্টটা আমার ভালো লাগে না খুব একটা, মানে এইভাবে দিয়ে একটু কড়াই নেড়ে দিয়ে খেয়ে দেখবে, একটা আলাদা সুন্দর খেতে ভালো লাগে। তাই এবারে এখানে এবার 3 জনে মিলে খাবো, আর খেয়ে টেয়ে নিয়ে তারপরে এখন আমি খাচ্ছি। দেখো ভালোই হয়েছিল, ঝাল ঝাল করে করেছিলাম একটু। আর মেয়ে তো খুবই ভালোবাসে, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে খেতে। দাদাভাইকে ডাকছি, আসো আসো। ও তো টিভি দেখতেই ব্যস্ত। তা মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছি। সন্ধ্যাবেলা সবাই একটু মুড়ি খেয়েছিলাম, খাওয়ার পরে ও পড়াশুনো করলো আর আমি তারপরে একটু বসেছিলাম। আর বাইরে তো এখনও সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এবারে তোমার দাদাভাই খেতে চলে এসছে। বলছি নাও তাড়াতাড়ি খাও, রাত্রির হয়ে গেছে, তাড়াতাড়ি করো, সকালে উঠতে পারি না, রাত্রির করে শুলে তো সকালে ওঠা যায় না। তা বলে এবার খেয়ে দিয়ে নিলাম। আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ।